ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পড়ে না দোয়া মসজিদে নামাজ আনতে ইমাম সাহেব দোয়া করে যখন এটা পড়ে না এই দোয়াটা পড়েছে কম বেশি 10 জন পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বর চরম বিপদে পড়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করে রেখে দিয়েছিলেন 350 বছর ধরে কতদিন 350 বছর ধরে 10 জন পয়গম্বরের নাম আপনাদের কাছে টুক করে বলে নেই সবার জীবন ইতিহাস আলোচনা করা সম্ভব আজকে হবে না কারণ একজন আল্লাহ প্রেমিক আল্লাহ নবীগণের জীবনী লম্বা জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন কোরআনে টোটাল মোট 27 জন পয়গম্বরের নাম এসেছে কতজন টোটাল 27 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কম বেশি ভরে দিয়েছেন আমরা কোরআন আলগা করলে তাদের জীবনী দেখতে পাই চরম বিপদ আল্লাহ কেমন সাহায্য করেছে সেটাও খুঁজে পাই জোরে বলুন সুবহানাল্লাহ তবে প্রত্যেকটি পয়গম্বর বিপদ মুক্ত হয়েছেন মুখে হাসি আল্লাহ ফুটিয়ে দিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রাত কিংবা আশুরার দিন জোরে বলুন একটু সুবহানাল্লাহ কারবা নাম আদম কারবা নাম ইদ্রিস কারবা নাম নূহ কারবা নাম ইব্রাহিম কারবা নাম ইসমাইল কারবা নাম ইসহাক কারবা নাম ইয়াকুব কারবা নাম ইউসুফ কারবা নাম দাউদ কারবা নাম সুলাইমান কারবা নাম মূসা কারবা নাম হারুন কারবা নাম হুদ কারবা নাম লূত কারবা নাম সালেহ কারবা নাম জাকারিয়া কারবা নাম ইহইয়া কারবা নাম আইয়ুব কারবা নাম ইউনুস কারবা নাম শুআয়ব কারবা নাম ইলিয়াস কারবা নাম উযায়ের কারবা নাম ঈসা কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ কজন পয়গম্বরের নাম বললাম গুনেছেন তাবারক মনে হয় ভালো নেই আমার শোনাও হয় হ্যাঁ আল্লাহু আকবার আমার এই বাম পাশের একজন ভাই বলছেন শুধু শুনিনি শুনলে তো আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে ও আর ফেরত আসবে কি আসবে যে আওয়াজ মাইকের মাধ্যম দিয়ে মাঠ ভেঙে পালিয়ে যাচ্ছে ও আওয়াজ আর ফেরত আসবে আসবে না কিন্তু গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকবে এই কটা আবার নাম কটা বলি শোনেন পয়গম্বরদের নাম যত অক্ষরে আল্লাহ পাক কোট করেছেন প্রতিটি অক্ষরের বিনিময়ে উম্মতি মুহাম্মাদীদের আমল নামার থলিতে আল্লাহ 10টা করে সব প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দান করে দেবেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ তাহলে পয়গম্বরের নাম বলা ভালো না খারাপ পয়গম্বরের নাম শোনা ভালো না খারাপ ঘুরিয়ে যদি বর্তমান মডার্ন যুগের ছেলেদের নাম বলি মিন্টু পিন্টু নন্টু ঝন্টু লালটু বল্টু বাপি বাপ্পা বাবলু বাচ্চু ডবলু বুলু আকাশ পাতালটার রাখিনি অনেক ছেলের নাম আকাশ আছে আছে না বাংলাদেশে একটু বেশি বেশি আছে আমি গত 20 বৈশাখ 4 বছর পরে এবছর প্রথম বাংলাদেশে গেলাম তো দাওয়াত করেছে যে কর্তৃপক্ষ ছেলেটি তার নাম হলো আকাশ আমি বললাম তোমার ভাই কটা বলে 3 ভাই হুজুর তাহলে আর দুটো ভাইয়ের নাম কি পাতাল টাতাল আছে নাকি বলে হুজুর আমার নাম আকাশ পাতাল কারো নাম নেই আজকের নাম রাখা হয়েছে মডার্ন নাম মিন্টু পিন্টু নন্টু ঝন্টু লালটু বল্টু বাপি বাপ্পা বাবলু বাচ্চু ডবলু বুলু আকাশ আরো কত কি নাম নতুন নতুন মডার্ন যুগের নাম আবার টয় টয় কত নাম যে মিল আছে ঠিক নাই আচ্ছা এই নাম যদি পড়ি সব হবে কতটা শুনবে যারা তাদের নাম আমলের থলিতে সব জুটবে কতটা এমটি ফাঁকা কিচ্ছু নাই কিন্তু আল্লাহ প্রেমিক আল্লাহর পয়গম্বরদের নাম
আমি আপনি যদি পাঠ করি, নাম কটা ফের বলি একটু গুনে নেন, মেমোরিতে জমা করে নেন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উজাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই আবার বলুন সুবহানাল্লাহ। কতজন হলো? 25 জন। তাহলে তাবারুক অন্তত কর্তৃপক্ষের বলবো যে ভাই গুনিয়েছেন তার 2 প্যাকেট দিতে, অন্তত লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ তো মাথায় নিতে চায় না। অন্তত তাবারুকের প্যাকেট যেন কর্তৃপক্ষরা 2টো দেয়। সকালে বলুন আমিন। তবে 2টো দিলে কুলাবে বলে মনে হয়, শেষ পর্যন্ত ঝামেলা হবে। ওরা এমন তাবারুক করেছে সবার কুলোইনি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই 25 জন ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে, তাদের কোন জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম আল্লাহ কোট করেছেন। একজনের নাম হযরতে জুলকিফুল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 7-8 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। এর ভিতরে আদম নবীকে আল্লাহ পাক মুহররমের 10 তারিখে আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়েছেন। নূহ নবীকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে মহাপ্লাবন থেকে আল্লাহ পাক যদি পাহাড়ের গায়ে প্লাবন মাটির তলায় বুলেটিং পেপারের মতো পানিগুলো সব মাটির তলায় গারদগিরি করিয়ে জমিনের মাটি দেখিয়েছিলেন 40 দিন পর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আদম নবীকে আল্লাহ পাক 350 বছর স্ত্রী হারা করে তাম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়ানোর তৌফিক দান করেছেন, ঘুরে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছিলেন, কারণ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হয় নাই। আমার ভাইরা, তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের দলবল আগুনের কুণ্ডুর ভিতরে কাঠের টিলা করে বিড়ে কলে করে আগুনের টিলার ভিতরে ফেলে দিল, আর দাউ দাউ করে জ্বলছে আগুন। আর বাউনা ইয়াউমান লাইলান, 40 দিন 40 রাত কাঠ পুড়েছে আর আগুন জ্বলেছে। 20 কিলোমিটার মতান্তরে 20 মাইল দূরে গাছের পাতাগুলো আগুনের আওতায় ঝলসে হলদে হয়ে গিয়েছিল। কি হয়েছিল? 20 মাইল দূরের গাছের পাতাগুলো হাওয়ায় আগুনের আওতায় এত তেজ, পাতাগুলো সব পুড়ে ঝলসে হলুদ বর্ণ হয়ে গিয়েছিল। 40 দিন 40 রাত কাঠ পুড়তে সময় লেগে গেল। 40 দিন 40 রাত কাঠ যখন পুড়ে ছাইয়ের ঢিবি হলো, ওই সময়ে দেশের লোকেরা বলল ইব্রাহিম তো 100% পুড়ে শেষ হয়ে গেছে। 40 দিন 40 রাত দাউ দাউ করে আগুন জ্বলেছে, আকাশ চুম্বি আগুনের ললিহান শিখা উঠেছে, ধারে পাশে আমরা ঘিসতে পারিনি। আগুনের এত আওতা 40 এমন করে 20 মাইল 30 কিলোমিটার দূরের গাছের পাতাগুলো সব হলুদ বর্ণ হয়ে গেছে আগুনের আওতা লেগে পুড়ে। ইব্রাহিম নিশ্চয়ই পুড়ে তো ঝলসে শেষ হয়ে গেছে। এখন ওর বডির হাড় হাড্ডি চামড়া কিছু আছে, মাথার হাড়টার কিছু আছে না, সব পুড়ে শেষ হয়ে গেছে। আগুন তো নিভে গেছে। চল একটু যেয়ে দেখি। রাতের বেলা চিন্তা ভাবনা করতাম, দেখলে আমরা মগজের দুশ্চিন্তা থেকে মুক্ত হব। দলবল নমরুদের দলবল আগুনের কুণ্ডুর ধারে আসলো, এসে দেখে ছাইয়ের ঢিবি উঁচু হয়ে রয়েছে, পাহাড় মার্কা ছাইয়ের ভিতরে আগুনের গরম নাই। বেশ কয়েকদিন পরে ছাই ফাঁকা করে করে একদল বলল ইব্রাহিমের অন্তত অস্তিত্ব কিছু দেখতে গেলে ছাইয়ের ঢিবির ভিতরে ঢুকতে হবে, কারণ মাঝখানে বিড়ে কলে করে ফেলে দেওয়া হয়েছিল যাতে দগ্ধ হয়ে পুড়ে শেষ হয়ে যায়। আল্লাহর কথা কোনোদিন আর শুনতে না হয়, আল্লাহর দিনের দাওয়াত আর কোনোদিন শুনতে না হয়। আমরা শুধু বলি নমরুদ খোদা জিন্দাবাদ, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ। এটা বলেও কাজ হয় নাই। আজকের ইব্রাহিমকে জনম জনম আমরা বিপদগ্রস্ত করে শেষ করে দিয়েছি। যুক্তিটা দিয়েছিল ইবলিস শয়তান।
ওরে যদি দুনিয়া থেকে সরাতে চাও এইরকম একটা কাজ করো। আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। অতএব কে ইব্রাহিম আর কে আজর ইব্রাহিমের বাবা আর কে দেশের খোদা, এসব আগুন জাত বিচার করে না। যা দেবেন আগুন পুড়িয়ে দেয় না, দেয় না, যা দেবেন আগুন পুড়িয়ে দেয়। বললো একটু সাইড ঢেবি ফাঁকা ছাইয়ের ঢেবি ফাঁকা করছে, ফাঁকা করতে করতে মাঝ পজিশনে যখন চলে গেছে, পাহাড় মার্কা কাঠের ঢিবি বানিয়েছিল ওরা। এলাকায় যত ঝোপঝাড় জঙ্গলের গাছের ডাল শুকনো ছিল, এইগুলো ভেঙে নিয়ে এসে ওইখানে সব ঝাঁপ করে টিলা বানালো, আগুন ধরিয়ে দিয়ে দিল। সে যুগের কেরোসিন, ডিজেল কিংবা পেট্রোল দিয়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর বীরে কলে করে ঠেলে ফেলে দিল আগুনের কুণ্ডের মাঝখানে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে আগুনের কুণ্ডতে ফেলে দেবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে, ওরা উলঙ্গ করে জামা কাপড় খুলে নিল। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, এমন করে তাফসীরে বিজলাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছে। গায়ের পোশাক গুলো খুলে নিয়ে নিল। হাত পা বাঁধার পরে ইব্রাহিম নবী প্রতিবাদ করে কোনো কাজ পায়নি, কারণ ওর মা ছিল ওর বিরুদ্ধে, ওর বাবা আজরও ছিল ইব্রাহিম নবীর বিরুদ্ধে। ছেলে যখন বিপদে পড়ে বাপ মা পাশে দাঁড়ায় না। রক্তের টান, নারীর বাঁধন, 33টি নারী ছিল একটা বাচ্চা। মায়ের উদর থেকে পৃথিবীর মুখ দেখে, দেহের 3 ধ্বংস রক্ত দেহ থেকে ওই বাচ্চার নারী ছিঁড়ে বার হওয়ার কারণে 3 ধ্বংস রক্ত নির্গত হয়। কত নারীরা সন্তান প্রসবের সময় বেহুশ হয়ে যায়, কত নারীর জীবনও আল্লাহর দরবারে শহীদি মর্যাদায় উৎসর্গ করে দিতে হয়। কথাটা ঠিক না ভুল? এই মায়ের সঙ্গে সন্তানের নারীর টান পৃথিবীতে সব থেকে বেশি। এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে নাই, সন্তান বাবার ভিতরে নাই, সন্তান মায়ের ভিতরে নাই। সব থেকে বেশি ভালোবাসা সন্তানের সঙ্গে তার মায়ের টান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, মানে ইব্রাহিম নবী প্রতিমা বানাতে নিষেধ করত। ওর বাবা ছিল বিখ্যাত শিল্পী, ঠাকুর বানাতো, ঠাকুর। আরে ঠাকুরের রং, কালারটা, চেহারাটা অবিকল নমরুদের মতো দেখতে বানাতো। আমাদের দেশে এমন অনেক শিল্পী আছে যে কোনো চেহারা দেখলে সেই চেহারার প্রতিবিম্ব বানিয়ে দিয়ে দেয়। নমরুদ বলল, আমি সবার বাড়ি যেতে পারবো না, সবার বাড়ি যে খোদা সাজতে পারবো না, এজন্য আমার চেহারার অবিকল প্রতিবিম্ব ছবি যে লোকটি বানাতে পারবে আমি তারে বিরাট পুরস্কার দেব, মাসে মাসে মাইনে দেব, আমার রাজবাড়ি থেকে ভালো মন্দ খাবার পরিবেশন করব। আর দেশের জনগণের বলে দিয়ে দিল, প্রত্যেকে একটা করে আমি নমরুদ আমার চেহারার প্রতিমা আজরের কাছ থেকে কিনে নিয়ে ঘরে রাখো। রাতের বেলা ঘুমাতে যাবে, আমার চেহারার প্রতিমার সামনে একটু সেজদা করবে, তাহলে আমার সেজদা করা হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে আমার চেহারার প্রতিমার দেওয়ালের গায়ে যেখানে রাখবে ওইখানে যে একটু সেজদা করে আমার 19 করে বাইরে কাজে যাবে। সব সাহায্য আমার মাধ্যম দিয়ে পাবে। জনগণ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলো বইতে চায় না। ফ্রি মাল যদি পাওয়া যায়, ফ্রি খাওয়া যদি পাওয়া যায়, সমস্যার সমাধান যদি পাওয়া যায়, তাহলে এটা করতে কেউ আপত্তি করবে নাকি? বর্তমান যুগেও একই কালার। আমার পার্টি করতে হবে, আমার রাজনীতি করতে হবে, তোমার যা সমস্যা আছে সমাধান করে দেব। আমার পার্টির বিরুদ্ধে যদি ভোট দাও তাহলে তোমার খবর আছে। এদিকে বোধহয় এরকম অবস্থা নেই, আছে? সব জায়গায় শিয়াল ডেকেছে। শিয়াল এক জায়গায় ডাকলে অন্য জায়গায় শিয়ালের আওয়াজ শুনলে ওরাও হক্কাহু করে না। শিয়াল সব জায়গায় ডেকেছে। এই জন্য নমরুদের চেহারার ফটোওয়ালা ওই প্রতিমা সবাই ঘরে রাখতো। আর ইব্রাহিম বলতো, আব্বা ও মাটির প্রতিমা, ওর গায়ে মাছি বসলে তাড়াতে পারে না। সামনে খাবার দিয়ে দিলে পূজা করলে ও খাবার ওরা নিজেরাই তুলে খেতে পারে না। ইঁদুর এসে খেয়ে যায়, বিড়াল এসে খেয়ে যায়, কুকুর এসে খেয়ে যায়। ও একটু বারণ করতেও পারে না যে আমি পরে খাবো, এখন খাস না।
এই জন্য ইব্রাহিম নবী বলতেন ওদের ইবাদত করে কোনো লাভ নাই। কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? বাস্তব 100% সত্য বলেছে, কিন্তু মানুষের ব্রেন মগজ ইবলিশ শয়তান একেবারে খেয়ে ফেলেছে, যার কারণে এখনো পর্যন্ত মাটির প্রতিমা, পাথরের প্রতিমা, গাছপালার কাছে মানুষ সেজদা করে না, পানির কাছেও সেজদা করে না, আগুনকে সামনে রেখেও তারা কুর্নিশ করে না, স্রষ্টা হিসেবে মর্যাদা দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। ইব্রাহিম নবী প্রতিবাদ করার কারণে ওর বাপ ওর বিরুদ্ধে গেল, মা বিরুদ্ধে গেল, নমরুদের দলে হয়ে ইব্রাহিমের আগুনে পোড়ানোর জন্য সাহায্য করলো। আহা, কি করুণ দৃশ্য, কি করুণ কাহিনী! পিতামাতা সন্তানের বিরুদ্ধে যায় না, সন্তান পিতামাতার বিরুদ্ধে যায় না, কিন্তু এখানে বাস্তব প্রমাণ পয়গম্বর হওয়া সত্ত্বেও বাপ মা শত্রুতা করলো, যার কারণে আগুনে ফেলতে সুবিধা হলো। গায়ের পোশাকগুলো খুলে নিল। আল্লাহ ডেকে বলে, ইজহাব ইয়া জিবরিল, এ আমার ফেরেশতার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল রে, ইজহাব ইলা দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যা, আমার জান্নাত থেকে একটা রেশমি শাটিনের পোশাক নিয়ে যা। আমার পয়গম্বর উলঙ্গ হয়ে গুপ্তাঙ্গ আলগা করে দাঁড়িয়ে থাকবে, পিছন দিকে হাত পা বাঁধা, কোন উপকার করার কেউ নাই, সব লোকজন যা দাঁড়িয়ে আছে সব শত্রু। এই জন্য তার ইজ্জত গুপ্তাঙ্গ মরণের সময়, প্রাণ নাশের সময়, আগুনের কুণ্ডে ফেলার সময় তারা এইরকম ব্যবস্থা করছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমার কথা বলার কারণেই তো বিপদগ্রস্ত, আমার দিনের দাওয়াত দেওয়ার কারণেই তো মুসিবতগ্রস্ত, আর আমি আল্লাহ এই সময় সাহায্য করব না, এটা হতে পারে না। এই জন্য যারে যা আমার জান্নাতি রেশমি শাটিং এর পোশাক নিয়ে ইব্রাহিমের পরিয়ে দে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো মানুষের চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছিল, মানুষের চোখে তার পোশাক পরানো হচ্ছে জিবরিল আমিন দ্বারা, কেউ সেটা দেখতে পাচ্ছে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই রেশমি শাটিং জান্নাতি পোশাক পরিধান করার পরে এবার দেশের দলবল ঠেলে ফেলে দিল, বীরে কলে লাঠিতে করে আগুনের কুণ্ডে যেই ফেলে দিল, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া পয়গম্বর, ইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এ পয়গম্বর সালাম গ্রহণ করুন। ইব্রাহিম নবীর কান খোলসা ছিল, সালামের আওয়াজ শুনতে পেয়েছেন। উনি বলেন, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা মা ইসমুকা, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? আমি তো শুনে বীরে কলে লাঠিতে করে যাচ্ছে আগুনের কুণ্ডের ভিতরে, এই সময় তোমাদের দেখছি, তোমরা কারা? বলেন, নাহানু মালায়েকা, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, মাহালুকে মাখবারুকে, এ ফেরেশতারা শূন্য মহাশূন্য কি খবর নিয়ে এসেছ? বলে, আপনি শুধু আমাদের কাছে একটু সাহায্য চান, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আমাদের কাছে যদি সাহায্য চান, বীরে কলে লাঠিতে করে যেই ঠেলে আগুনের কুণ্ডে ফেলে দেবে, ওইখান থেকে আমরা ফেরেশতারা রহমতের হাত দিয়ে ধরে নিয়ে স্থানান্তরিত করে অন্য জায়গায় আপনি রেখে দেব, একটা পশম আগুনে পুড়তে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম বিপদে যদি আমরা পড়ি, এই ঘোনার বনের মসজিদে যদি এইরকম বিপদে পড়ি, আর ফেরেশতা দুটো পাশে এসে যদি বলে, এ মৌলভী আবুল কালাম, চিন্তা নাই, ভয় নাই, আমরা পাশে আছি, কি করলে তুমি উপকৃত হবে বলো? আমরা বলবো কিনা, বাপরে একটু দেখ, ওই আগুনে যেন আমারে পুড়িয়ে না আমারে। বলবো না? আপনারা হয়তো বলবেন না, কি আমি তো বলবো, আমার কেউ নাই আপনজন, কেবল আল্লাহর ফেরেশতা, তোরা যখন এসেছিস এই বিপদে আমার একটু সাহায্য কর। এই ফেরেশতাদের কাছে হাত পাতাটাই হলো মুনাফিকের লক্ষণ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ফেরেশতার কাছে সাহায্য চাওয়া যাবে, সাহায্য চেতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে সেই লোকটি হবে পাক্কা ঈমানদার মুমিন। আর যে লোকটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতবে সাহায্যের জন্য, সে হবে পাক্কা বেঈমান মুনাফিক। জোরে বলুন একটু আমিন। বোঝা যাচ্ছে তো?
ইব্রাহিম নবী বললেন ইজহাব, তোমরা চলে যাও। বীরে কলের লাঠিতে করে রেডি করেছেন, বা ঠেলা দিলে আগুনে পড়বে। উনি বলছেন ইজহাব, তোমরা চলে যাও। বলছে তাহলে তুমি আগুনে পুড়ে মরে, আমরা তো দেখে সহ্য করতে পারবো না, আমরা হাউতাস করব, এই জন্য আমাদের সাহায্য একটু নাও। ইব্রাহিম নবী বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। আল্লাহরে কে বানিয়েছে বলো? ফেরেশতারা বলেন লা আদরি, আমরা কিছুই জানি না, আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করি না। বলে তোমাদের বানিয়েছে কে? বলে আমাদের বানিয়েছে আল্লাহ। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোন বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতেও লাগবে না। ধারণা যেন করবেন না পৃথিবীর বয়স 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বছর হয়ে গেছে। এই পৃথিবী বানিয়েছে কে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে সূরা বাকারা আল্লাহ তত্ত্ব করছেন, মাথার উপরে দেখতে পাচ্ছ যে আকাশ, ও আকাশ আমি বানিয়েছি। পৃথিবীর জমিনে যে বসবাস করছো মাটির উপরে, চতুর্দিকে সাগরের পানি, মাঝখানে দ্বীপ বানিয়েছি আমি, যেখানে বসবাস করে, চাষবাস করে, ফসলাদি উৎপন্ন করে বিবি বাচ্চার মুখে আহার যোগান দিতে পারো। এই জমিনও বানিয়েছি আমি। জোরে বলুন একটু আমিন, আর জোরে বলুন একটু আমিন। মুহাব্বত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইব্রাহিম নবী ফেরেশতাদের হেকে চলে যেতে বললেন। এক কথায় বার করে দিলেন, তোমাদের কোনো সাহায্য আমার লাগবে না। এতে সব থেকে খুশি হয়েছেন কে? আল্লাহু আকবার। সব থেকে বেশি খুশি হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পয়গম্বরের বীরে কলের লাঠি আবার ঠেলে দেয়া হচ্ছে সময় শেষের দিকে। আমি আপনাদের নিয়ে মিলাদ কিয়াম দোয়া সবরেসানির দিকে এগিয়ে যাব, কারণ কর্তৃপক্ষ সম্ভবত ইমাম সাহেব আমাকে কানে কানে বক্তৃতার আগে বলেছিলেন 10:30টার দিকে আপনি শেষ করে দেবেন। দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। আমি শেষ পর্যায়ের দিকে আপনাদের একটু নিয়ে চলে যাচ্ছি। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বীরে কলের লাঠি থেকে ইব্রাহিম নবী যখন বিচ্ছেদ হয়ে গেলেন,
দুরন্ত বেগে ঠেলে দিল। চাম গুলতিতে কোন একটা বাটুল নিয়ে চাম টেনে যদি ছেড়ে দেয়া হয়, বাটুলটা দুরন্ত বেগে যেমন ছুটে চলে যায়, ওই রকম ইব্রাহিম নবী বীরে কলে লাঠি থেকে দুরন্ত বেগে ছুটে চলে যাচ্ছেন আগুনের কুণ্ডুর ভিতরে। পয়গম্বর তখন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ বাদ কবরের পরীক্ষকদের প্রশ্নের উত্তর দৈনন্দিন 7 বার করে জপ করে, আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবিয়্যু ইসলামুদ্দীনি আল কোরআন ইমামি আল কাবাতু আল কিবলাতি আল মুসলিমুনা আল মুমিনুনা ইখওয়ানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দৈনন্দিন ফজরের নামাজ আনতে যে লোকটি ডাইনে বামে সালাম ফেরানোর পর পরীক্ষকদের প্রশ্নের উত্তর 7 বার করে দৈনন্দিন পাঠ করে, তারও কবরে পরীক্ষক যখন মুনকির নকির আসবে, প্রশ্ন যখন করবে, উত্তর দিতে কষ্ট হবে, মনে আসবে না, মনে থাকবে না। জীবনে ফজরের নামাজ নাই, একটাবার আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবিয়্যু জবানে পাঠ করি নাই, আমাদের কি পরীক্ষকদের সামনে উত্তর জারি হবে বলে মনে হয়? আহারে, নবী বলছেন তাই তার কষ্ট হবে যে দৈনন্দিন প্রতিদিন ফজরের নামাজ আনতে। ভালো পরিবেশ, তখন কোনো হুড়োহুড়ি আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই ভোরবেলা, তখন পাঠ করলে তাই তার মেমোরিতে জমা করলো, মনে আসবে না। আর আসরের নামাজ বাদ, আসরের 4 রাকাত ফরজ নামাজের বারে পরে কোন ব্যক্তি যদি পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন, ওই লোকের বাড়িতে কোনোদিন আগুন লাগবে না, বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা আপনজন কোনোদিন পুড়ে মরবে না। কারণ ইব্রাহিম নবী এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে গিয়েছিলেন। আল্লাহ ডেকে বলে, বান্দারে, চরম বিপদে ফেরেশতারাও সাহায্য করতে গেছে, সাহায্য নাও নাই, তুমি আমার জন্য অপেক্ষায় ছিলে, তাই আমার কাছে তুমি ফরিয়াদ করছো। নিশ্চয় আমি আমার দেহ পিঞ্জর চেহারা খানা আপনার কাছে সুপর্দ করে দিয়ে দিলাম। আপনি যদি পছন্দ করেন, ভালোবাসেন, আগুনের কুণ্ডুতে আপনার বান্দারে পুড়াতে, তাহলে আমি ইব্রাহিম পুড়তে রাজি আছি। আর যদি মনে করেন আমার বান্দা ইব্রাহিমকে মিশরের দেশে আগুনের কুণ্ডে পুড়াবো না, ইব্রাহিমকে আগুনের কুণ্ডর ভিতরে বাঁচিয়ে রেখে এই মিশরের দেশে, সিরিয়ার দেশে আবার কলেমার দাওয়াত তার জবান দিয়ে প্রচার করাবো, আপনি যেটা পছন্দ করেন আল্লাহ, আমি সেটা পছন্দ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, তোর বক্তব্যে আমি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট হয়ে গেছি। আজকের মুহররমের 10 তারিখের দিন আসরের সময় বিকাল বেলা আমার কাছে তুই সাহায্য চাইছিস, শত্রুরা তোরে নিপাত করবে তাই, দুনিয়া থেকে বিদায় করবে তাই। আল্লাহ বলে, চুপ করে বসে থাকবো, লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না, প্রতিদিন 24 ঘন্টা আমি জেগে থাকি। বান্দাদের কখন কার কি সাহায্যের দরকার হয়, এই জন্য আমি ঘুমাই না। বান্দারা যে আমারে ডাকে, উদুনি, আমার কাছে যখন সাহায্য চাই, আস্তাজিব লাকুম, আমি সঙ্গে সঙ্গে বান্দাদের দোয়া দাবি কবুল করে তাদের মুখে হাসি ফুটিয়ে থাকে। আল্লাহ ডেকে বলেন, ইয়া নারুকুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ আগুন, তোর মালিক কে? তোরে বানিয়েছে কে? আগুন বলছে, আনতা রব্বি, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনি আমারে বানিয়েছেন পোড়ানোর কাজে ব্যবহার করার জন্য। আল্লাহ বলছেন, নাম সাদ্দাক্তা, ঠিকই বলেছিস, তবে শোন, তোর ক্রিয়া কাজ হলো গরম দেয়া, পুড়িয়ে মারা। তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, গরম দেয়া, ঠিক না ভুল? আগুনের কাজ গরম দেওয়া, পুড়িয়ে মারা। আল্লাহ বলছেন, তবে শোন রে আগুন, আমি তোর মালিক যদি হয়ে থাকি, আমার কথার মর্যাদা আজকের জন্য একটু দিয়ে দে। এ আগুন, তুমি হয়ে যাও আমার প্রেমিক বান্দা ইব্রাহিমের প্রতি বারদান, ঠান্ডা শীতল হয়ে যাও, সালামান, শান্তি প্রিয় হয়ে যাও, এমন শান্তি প্রিয় ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য কোনো কষ্ট আগুনের কুণ্ডুর ভিতরে, কাঠের ঝোপের ভিতরে না লাগে। আল্লাহ যদি কাউরে কিছু বলে, সে শোনে না, শোনে না। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছাড়া কোন সৃষ্টি পৃথিবীতে বাস করে না। কেবল সৃষ্টির সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা 3 ভিতরে আল্লাহ তথ্য করে দিয়েছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব কি আমরা দেখতে পাই? সাগরের পানির তলায় কি আছে আমরা দেখতে পাই। ঝোপঝাড় জঙ্গলের ভিতরে কত হাজার হাজার জীবজন্তু বাস করে, ঝোপঝাড়ের ধারেও যায় নাই। আমাজন জঙ্গল, এমন করে আমার ভাইরা পৃথিবীর বিখ্যাত জঙ্গল, তাম পৃথিবীর সব দেশের গাছ কম বেশি এই জঙ্গলে রয়েছে। রাশিয়ার দেশ, এই জঙ্গলে এমন কোন জীব জন্তু নাই পৃথিবীর কোন দেশে সেটা বাড়তি আছে, সব সেখানে বাস করে। আমরা কি দেখার সুযোগ পাই? মাঝে মধ্যে টেলিভিশনের পর্দায় যখন দেখায়, তখন আমরা ঘরের ভিতরে টেলিভিশনের পর্দায় বিভিন্ন নিত্য নৈমিত্তিক পশু পাখিদের আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন, যাদের দেখতে পাও, যাদের দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বোঝো না, ওরা কারে ডাকতেছে, কি বলতেছে, ও ভাষা তোমরা বোঝো না, তুমি আল্লাহ সব সৃষ্টির ভাষা বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, বাড়িতে বিড়াল আছে কার কার? কার কার বাড়িতে বিড়াল? না পুষলেও অনেকের বাড়িতে বিড়াল যায় না, যায় না, যায়। আচ্ছা, বিড়াল কিভাবে ডাকে? ম্যাও ম্যাও। তাহলে আপনারা এখনো ঘুমাননি, কারণ আমি যে বিড়াল কিভাবে ডাকে জিজ্ঞাসা করলাম। যারা একটু ঘুম ঢোড়ার ভাব, তারা কিন্তু বুঝতেও পারেনি, আওয়াজও দেবে না। অনেকের কণ্ঠ থেকে আওয়াজ পেলাম বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে। আচ্ছা, ছাগল ডাকে কিভাবে? প্যাঁ প্যাঁ করে ডাকে। গরু ডাকে কিভাবে? হুম্বা হুম্বা করে ডাকে। ব্যাং ডাকে কিভাবে? ঘ্যাগর ঘ্যাগর করে ডাকে। এই ডাকে না, ডাকে না? এক একটা সৃষ্টি এক এক ভাষায় ডাকে। ওদের ভাষা হলো বট গাছের শিখরে, অশ্বত্থ গাছের মাথায়। ভোরের সময় দেখবেন বসন্তকালে কোকিলের একটু বেশি বেশি করে ভোরবেলা আল্লাহর নামে জপ করে। কুহু কুহু রবে কোকিলেরা ডাকে, আমরা বুঝি কুহু কুহু রবে ডাকছে, আসলে ওরা কুহু কুহু বলে না, ওরা বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহাব্বতে জপ করেন, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীরা এ ডাক ডেকেছে না ডাকেনি? ওলিরা এ ডাক ডেকেছে না ডাকেনি? 12 বছর, 24 বছর, 36 বছর ধরে জঙ্গলের ভিতরে বসে না খেয়ে না দিয়ে পিপাসার পানি পান না করে আমার ভাইরা একটানা 36 বছর ধরে আল্লাহু আল্লাহ এই নামের জপ জিকির করেছেন। হযরতে পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনে থাকবেন। এরা 2 দিন 5 দিন 2 মাস 6 মাস নয়, যুগের পরে যুগ, বছরের পরে বছর আল্লাহর নামের জপ জিকির করেছেন। আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় নাই? দেশে দেশে কোনদিন তাদের বঞ্চিত করে নাই। কারণ আল্লাহ বঞ্চিত করলেই কোরআন মিথ্যা হবে, ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন উদুনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের সব দোয়া দাবি কবুল হবে। যখন আগুন নিভে গেল, ভিতরে চলে গেল, যে তাকে মাঝখানে একটা আল্লাহ ফাঁকা জায়গা বানিয়েছেন। এই মসজিদের ভিতরটা যেমন পিলিয়ার বিহীন করলে যেমন ফাঁকা জায়গা, এইরকম একটা ফাঁকা জায়গা, সেখানে আবার কিছু ফুলের গাছ, ফলের গাছ, জোরে বলুন সুবহানাল্লাহ, কিছু ফুলের গাছ, ফলের গাছ আল্লাহ সেইখানে বানিয়ে রেখেছেন 40 দিনের ভিতরে। আর গাছের ফলগুলো সব পেকে পেকে নিচের দিকে ঝুলছে। ইব্রাহিম নবী সরু সরু গলি পথ, এক এক পথ দিয়ে যাচ্ছে, যে ফলটা পছন্দ হচ্ছে বিসমিল্লাহ শরীফ পাঠ করে ফলটার দিকে হাত লাগাচ্ছেন। জান্নাতের গাছের ফলের কাছে গাছে উঠতে হবে না, বেল গাছের কাটা খোসা খেয়ে বেল পাড়তে হবে না, ডাব গাছে বুকে ছিঁড়িয়ে ছাল ছিঁড়ে ডাব পাড়তে হবে না। জান্নাতের গাছের গোড়াগুলো উপরের দিকে, মাথাগুলো সব নিচের দিকে, ফলগুলো ঝলছে নিচের দিকে। জান্নাতীরা শুধু হাত লম্বা করবে, চুম্বকের কানেকশনে লোহা যেমন টেনে নেয় ওই রকম হাতে আল্লাহ চুম্বকের কানেকশন দেবেন, ফলটা আপনার হাতে চলে আসবে। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, একটা ফলে কোনো বান্দা যদি 100 বার কামড় লাগায়, একটু একটু করে কেটে কেটে খায়, 100 রকম ফলের আস্বাদ আল্লাহ বান্দার জিভে টেস্ট লাগিয়ে দেবে। নারায়ে তাকবীর। ইব্রাহিম নবী ফল তুলতেছে আর খাচ্ছে। ওরা বলছে মা হালুকা মাকবারুকা মাহাজা ইয়া ইব্রাহিম, কি খবর তোমার, কি কাজ করছো? মা ফালতা হাজা, এ কি কাজ করছো তুমি এর ভিতরে এখানে? বলে বাগানে সব ফল পেকে গেছে, তাই যেটা পছন্দ হচ্ছে সেটা তুলছি আর খাচ্ছি। তো একা একা ভালো লাগতেছে না, আর 2-4 জন বন্ধু সহসঙ্গী থাকলে তাদের নিয়ে একটু আলোচনা করে ফল তুলতাম আর খেতাম, একা একা কোনো কাজ ভালো লাগে? বলছে তাহলে কি বলতে চাইছো? বলে একা না বোকা, কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্য আর 2-1 জন থাকলে, 3 জন 4 জন 5 জন মিলে সিদ্ধান্ত নিলে একটা কাজ করলে মনে আনন্দ তৃপ্তি পাওয়া যায়। বলছে তাহলে কি আমাদের থাকতে বলছো? বলে না, তোমরা এসো, এসে এই জান্নাতের বাগানের ফল খাও, পয়সা লাগবে না, কিনতে হবে না, ফ্রি পাবে। আর এই ফল খেলে পেশাবও লাগবে না, পায়খানাও লাগবে না, কাজায়ে হাজাতের প্রয়োজন হবে না। আল্লাহর জান্নাতি বাগানের গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছে আগুনের কুণ্ডুর ভিতরে। জোরে বলুন একটু সুবহান। ওরা বলছে তোমার কথা শুনে এখানে এসে আগুনে পুড়িয়ে মরবো নাকি আমরা? তোমারে নমরুদ আবার আগুনে ফেলবে, আবার ফেলে পুড়াবে। বলে রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? যে আল্লাহ তোমাদের বাস্তব চোখে নজির দেখালো, আগুন আমার জন্য ফুলের বাগান হলো, এরপরও আগুনে ফেলবে, আলহামদুলিল্লাহ। তবে কবে ফেলবে একটু দিনটা বলে যাও, সেই দিনের জন্য আমি প্রস্তুতি নেই। কারণ আবার নতুন বাগানে ঢুকবো, নতুন নতুন দামি দামি ফল খাওয়ার সুযোগ পাবো। জোরে বলুন একটু সুবহান।
আমার ভাইরা, এই দিনটা ছিল এই আরবি নববর্ষ প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ বিকালবেলা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ড থেকে নিষ্কৃতি দিয়ে 40 দিনের মতো ফুল ফলের বাগানের ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে আল্লাহ তারে খুশি করে পরবর্তীতে আবার দিনের কাজ করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 350 বছর পৃথিবীর জমিনে ঘুরে শ্রীলঙ্কা থেকে ভারত, ভারত থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ইরাক, ইরান হয়ে হযরতে আদম সফিউল্লাহ মক্কা মুকাররমার সৌদি আরবের দেশে যে জাবালে রহমত পাহাড়ের যে ঠেলে উঠতে সময় লেগেছিল 350 বছর। ওখানে যে পাহাড়ের মাথায় উঠে যখন বলছে আল্লাহ এতদিন তোমারে ডেকেছি, রব্বানা যালামনা আনফুসানা বলে বলে আমি তোমার কাছে কেঁদেছি, আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে পানি বন্ধ হয়ে গেল, শেষে দেখলাম রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে 2 চোখে ঘা হয়ে গেছে, চোখে আর ভালো দেখতে পাই না, কিন্তু আমার দোয়া কবুল হয় না। আল্লাহ একটা ভুল করলাম, শয়তানের ধোকায় পড়ে বিবির প্ররোচনায় পড়ে গন্ধম খেতে নিষেধ করেছিলাম, খেয়ে ফেললাম। আল্লাহ তো আমার এই অপরাধ ভুল কি ক্ষমা হবে না? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে কেউ নিরাশ হয় না, করুণা থেকে কেউ বঞ্চিত হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ বান্দাদের সমস্ত গুনাহকে maaf করে বেগুনাহ বানাই। বান্দার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দার কাজ হলো দেহে ময়লা মাখা, আমার কাজ হলো রহমতের সাবান দিয়ে পরিষ্কার করে বান্দার দেহটা পবিত্র বানিয়ে আমার রহমতের কুলে তুলে নেওয়া। তো আমার কাছে সাহায্য না চাইলে আমি আল্লাহ সাহায্য করি না। তবে বান্দারা তোমরা শোনো, সাহায্য চাইতে গেলে একটু ওসিলা লাগবে, ওসিলা লাগবে। সেই ওসিলা হলো লাউলাকা লামা খলাকতুল আফলাক, যারে না বানালে আমি কিছুই বানাতাম না। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কিছু পেতে চাও নবীর নামটা ধরে আমার কাছে চাও। আমার নবীর আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভক্তি করি, নবীর নাম ধরে ডাকলে সব অপরাধ ক্ষমা করি, বান্দার চাহিদা পূরণ করি, জীবনের শখ মিটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডানা মেলে জাবালে রহমত পাহাড়ে এসে গেলেন। মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাখানে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, এই পাহাড়টির নাম হলো আরাফাত। জায়গাটির নাম হলো আরাফাত, পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম বলো? যেখানে 25-30 লক্ষ মানুষ জিলহজ মাসের 9 তারিখে এক জামাতে নামাজ আদায় করে হাজী সাহেবের সার্টিফিকেট নিয়ে বাড়ি আসে। 25-30 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়ে জিলহজ মাসের 9 তারিখে 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে পাঠ করে। একটা নামাজের নাম হলো জোহর, আরেকটার নাম হলো আসর। একসঙ্গে 2 ওয়াক্তের নামাজ ইমাম সাহেব মুক্তাদিদের নিয়ে পড়িয়ে দেয়। এইখানে পাহাড়ের মাথায় ঠেলে উঠে যখন কাঁদছে, চতুর্দিকে লক্ষ্য করছে, 350 বছর কাঁদলাম, চোখ দিয়ে পানি ঝরালাম, রক্ত ঝরালাম, ঘা হয়ে গেল। এখন আল্লাহ আমার দোয়া দাবি কবুল করে না, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আমার করায় না। কোথায় আছে আমার বিবি আমিও জানি না, আমার বিবিও জানে না আমি কোথায় আছি। আল্লাহ অন্তত জান্নাতের ভিতরে কত সুখ ভোগ করেছে, কত আনন্দ ফুর্তি করেছে। এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে, জান্নাতের বাগানে ঘুরে ফিরে বেরিয়েছে। কত স্ত্রী খাবার আমার গালে তুলে দিয়েছে, আমি আমার বিবির গালে তুলে দিয়ে প্রেম মহব্বত ভালোবাসা গাঢ়তর করেছিলাম। একটা ভুলের কারণে আমাদের 2 জনকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে নিকৃষ্ট জায়গায়। দুনিয়ায় এসে পেশাব পায়খানা করলাম, জান্নাতে পেশাব পায়খানা করতে দিলেন না। আল্লাহ কিন্তু 2 জনের সঙ্গে সাক্ষাৎ কেন হয় না? আল্লাহ বলে জিবরিল ইযহাব ইলা দুনিয়া, চলে যা পৃথিবীতে, এলা জাবাল, ওই পাহাড়ে যেখানে আমার রহমত প্রথম বর্ষণ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম আল্লাহর রহমত বর্ষণ হয়েছে এই পাহাড়টার মাথায়। আল্লাহর রহমত প্রথম মানুষের জন্য বর্ষণ হয়েছে। ওইখানে চলে যা, আদমের বলে দে শুধু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে কাঁদলে দোয়া করলে দোয়ায় কাজ হবে না। এই দোয়ার সঙ্গে আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জুড়তে হবে, তাহলে আমি আল্লাহ কবুল করে বুকে হাসি ফুটাবো। জিবরিল আমিন তথ্য জানিয়ে দিলেন। আদম সাবিল্লাহ বলছে নাম নাম ইয়াখি, হ্যাঁ হ্যাঁ জান্নাতে থাকতে আল্লাহর নামটা আরশের দিকে আমাদের তাকাতে বলে দেখিয়েছিল, কিন্তু ভুলে গেছে সেই নাম, মনে কোনোদিন আসে নাই। বলে এখন যদি ওই নাম ধরে আল্লাহর কাছে দোয়া চাও, দিনান দেয়ার অ্যাকশন হবে। যেই মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ধরে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তোমার বিবি যেথায় থাক ওইখান থেকে উড়িয়ে নিয়ে ফেরেশতাদের দিয়ে তোমার সামনে এই পাহাড়ের নিচে হাজির করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই সময় হযরতে মা হাওয়া জেদ্দা বন্দরে অবস্থান করছে, লোহিত সাগরের কিনারায়। আদম সফিউল্লাহ মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা যেতে হয়। এই জায়গাটির নাম হলো আরাফাত। এইখানে তিনি কাঁদছেন। দুইজনের ডিস্টেন্স দূরত্ব প্রায় 108-10 কিলোমিটার রাস্তা। এতটা দূরে স্বামী স্ত্রী দুইজন। যেই আদম সফিউল্লাহ বললেন বেহুরমতি হাজিহিল কালিমাতে তৈয়বাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বলেছেন সেই দোয়া কবুল। আল্লাহ বলছেন ইযহাব আইহাল মালায়েকা, এই ফেরেশতারা তাড়াতাড়ি যা, জেদ্দা বন্দরে লোহিত সাগরের কিনারায় যা, মা হাওয়ারে দুই দিক থেকে ধরে উঁচু করে নিয়ে আদমের সামনে হাজির করে দে। দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, এই আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমা আলাইনাল বালাগ। আসুন আমরা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সম্মান রক্ষার্থে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর দরবারে একটু সালাতু সালাম পাঠ করি। সকলে একটু উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल अपाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिलो आसमाने दरवाजा खोलो गो, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী ইয়া মুনালাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ
আলাইকা সকলে বসে পড়ে ইয়া রাব্বি